আজকের গল্পটা বিপিনবাবুকে নিয়ে, যে কিনা ছিল খুব অলস ও কিপটা প্রকৃতির মানুষ। অলস হলে কিপটা তো হবেই, এটা তো স্বাভাবিক, কি তাই না? যাই হোক, বিপিনবাবুর একজন খুব প্রিয় বন্ধু ছিল। স্বাভাবিকভাবে, যদিও সে রক্তে মাংস গড়া মানুষ নয়, আবার কোনো পশুও নয়। এখন তোমাদের মনে প্রশ্ন জেগে গেল, সে তাহলে কে? সে হলো সরি। সরি মানে বন্ধু, এ আবার কেমন কথা? তোমাদের মনে প্রশ্নটা যাচ্ছে তো? তাহলে শোনো। বিপিনবাবু সরি বন্ধু মানে তোমাদের একটু বোঝায়। বিপিনবাবু এই সরি অর্থাৎ দুঃখিত কথাটি সব ক্ষেত্রেই ব্যবহার করত। এই ওয়ার্ডটা তার সাথে যেন জড়িয়ে ছিল, তার বউয়ের থেকেও বেশি। বিপিনবাবুর এক ছেলে ও এক মেয়ে আছে, যাদের নাম খুব শখ করে রেখেছেন গণেশ ও লক্ষ্মী। কেউ তাকে বহু বছর আগে বলেছিল গণেশ ও লক্ষ্মী হচ্ছে সম্পদের অধিকারী। তাই সেই কথা শুনে সম্পদের জন্য তার ছেলে ও মেয়ের নাম লক্ষ্মী গণেশ রাখে। বিপিনবাবুর অফিস যেতেই যেন গায়ে জ্বর আসে। সপ্তাহে 2-3 দিন তো কামাই করেন। অফিসের বস কিছু জিজ্ঞাসা করলেই বলে, সরি স্যার, আর কামাই হবে না। অফিসের বস তাকে কাজ থেকে বরখাস্তও করতে পারে না, কারণ বিপিনের শ্বশুর ছিলেন বসের খুব ভালো বন্ধু, তাই তাকে সহ্য করেই চলে। একবার তার মেয়ে লক্ষ্মীর জন্য স্কুলে গার্জেন কল আসে। সেখানে মাস্টার বিপিনবাবুকে বলেন, আপনার মেয়ের ফিস জমা করেননি কেন? তখন বিপিনবাবু সেই তার বন্ধুকে ডেকে এনে বলেন, সরি স্যার, আমি করে দেবো। আবার বাজারে গেলে বিপিনবাবু প্রায় সবজি নিয়ে পয়সা দিতে ভুলে যেত। কেউ কিছু বললেই সেই তার বন্ধু সহায়, সরি দাদা, একদম ভুলে গেছি। শুধু বাইরে না, বাড়িতে ছেলে মেয়ে বউয়ের প্রতিও তার এই সরি কথাটা দিনে অন্তত 10 বার প্রয়োগ করতেন। এই তো সেদিন বৌদি বললেন, বাজারে যাও, আজ আমার বাবা আসবে, তার জন্য একটু কাতলা মাছ আনবে। অলস বিপিনবাবু একটু কষ্ট করে বাজারে গেল। বাজার থেকে যখন ফিরে এলো, বৌদি ব্যাগ খুলে দেখেন কাতলার জায়গায় পুঁটি মাছ এনেছে। বৌদি বললেন, এ কি মাছ? তখন বিপিনবাবু সেই একই কথা, একদম ভুলে গেছি গো, সরি, যাক, এটাই রান্না করে ফেলল। তার পরিবারও তার প্রতি বিরক্ত হয়ে গেছিল। পাড়ার দোকানে চা খেতে বসলে সেখানেও বিপিনদা পয়সা নিয়ে যেতে ভুলে যেত। এখানেও বন্ধুদের বলে, সরি, আজ তোরা খাওয়া, কাল আমি খাওয়াবো। এই করেই চলে বিপিনবাবুর জীবন। যাই হোক, এই করেই বেশ চলে যাচ্ছিল। সেদিন বিপিনবাবু অফিসে যাওয়ার সময় হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করল। তার স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে বললেন, এই যে হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে আইসিইউতে ভর্তি করতে হবে। তার স্ত্রী তাকে রীতিমতো আইসিইউতে ভর্তি করল। বিপিনবাবু কথাবার্তা বলতে পারছেন না ঠিকই, তবে সব কিছু শুনতে পাচ্ছেন মনে হয়। যত দিন যাচ্ছে বিপিনবাবুর অবস্থার অবনতি ঘটছে। সেদিন শুক্রবার ছিল। বিকেলবেলায় হসপিটালের ওপরতলা থেকে ডাক এলো তার পরিবারের কাছে। যথারীতি তারাও ছুটে ওপরে উঠল। তার স্ত্রী দেখল বিপিনবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। তখন ডাক্তারবাবু তার স্ত্রীকে বললেন, আমার দ্বারা আর কিছু হবে না, আমরা আর কিছু পারবো না, সরি। হয়তো এই সরি কথাটা বিপিনবাবুর কানে গেছে, আবার নাও যেতে পারে, জানি না। তবে এই সরি ওয়ার্ডটা বিপিনবাবুর শেষ মুহূর্ত অব্দি রইল। শেষবেলায় বিপিনবাবু একটা জোরে দীর্ঘশ্বাস ফেললেন। তার হাত পা আস্তে আস্তে সোজা হয়ে গেল। হাসপাতালের ইসিজি মেশিনটা সোজা দাগ কাটতে আরম্ভ করল। ডাক্তার বিপিনবাবুর নাড়টা হাতে নিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সরি। তার স্ত্রীর চোখ দুটো জলে পড়ে গেল। তার কানে এই সরি ওয়ার্ডটা বাজতে লাগলো। এইভাবে বিকেল থেকে রাত্রি নামল প্রকৃতির মাঝে। তার সাথে সাথে বিপিনবাবুর পরিবারেও অন্ধকার নেমে গেল।